মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুতপা কিচেনে তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। এখন টাইম হচ্ছে কটা? এখন টাইম হচ্ছে 9:20। চান পুজো কমপ্লিট সব। এবার ও একটু বেরোলো, আমি এখনো জলখাবার করিনি, জলখাবার করব। এই যে মূলো দেখতে পাচ্ছ, মূলোগুলো ঘষে একটা ওই মূলো মানে ভাজা ভাজা করবো আর কি। ওইটা দিয়ে আমি রুটি খাবো, আর ও খাবে দুধ কর্নফ্লেক্স। ব্যাস, এই মূলোটা নষ্ট হয়ে যাবে বলে ওই জন্য করে নিচ্ছি। চলো দেখতে থাকো, সারাদিন কি হয় না হয় সবটাই শেয়ার করব। আর বেশ ঠান্ডা লাগছে, সোয়েটার পরতে হবে, চান করেছি তো সোয়েটার পরতে হবে। আর রোদ ওঠেনি, রোদ রোজই উঠতে দেরি করে, এখনও ওঠেনি, ঠিকঠাক আসেনি। আমাদের এদিকটা রোদ আসতে সেকেন্ড হাফ আসে তো দেরি হয়, অনেকটাই দেরি হয়। ওই 12টা 1টা 1:30 নাগাদ এখানে রোদটা আসছে। চলো চলুক। গরমকালে তাড়াতাড়ি এসে যায়, দরজা খুলতে না খুলতে রোদ ঢুকে যাচ্ছে। আর শীতকালে রোদ আসতে একটু দেরি হচ্ছে। তাহলে এগুলো ঘষাঘষি করে রেডি করে তারপরে জলখাবারটা করি। ফ্রিজ থেকে আটাটাও বের করতে আমি ভুলে গেছি, লাইন কেটে গেছে। ও একটু গেল নিচে, আমি ভাগ্যে লিফটে চাপিনি, তাহলে আবার আটকে যেত, মুশকিল হতো। লাইনটা কেটে গেছে। চলো, আটা মেখে রেখেছিলাম কালকে, চলো করে নিই। মূলো ছেঁচকি, এটা খালি কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর মূলোটা চিপে জলটাকে বের করে মূলগুলো দিয়ে দিলাম, নুন দিলাম, মিষ্টি দিলাম, হলুদ দিলাম, ব্যাস হয়ে গেল। খেতে খুব ভালো লাগে, করে খেয়ে দেখো তোমরা, খেয়ে খুব ভালো লাগে খেতে। ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। চিড়ে খাবে, চিড়ে ধুয়ে দিই, একটু না ধুলে তো হয় না। এটা ভিজে গেছে, এবার গরম দুধ দিয়ে দেবো এর মধ্যে, অল্প করে দুধ দেবো। সুগার ফ্রি দিয়েছি এর মধ্যে, চিনি দিয়ে খাবে না, চিনি খাবে না, সুগার ফ্রি দিলাম। আমি একটু সামান্য নিলাম, একটুখানি, খেতে মন করছে, আমিও একটুখানি নিলাম। দেখো মিষ্টি হলো কিনা। কোথায় তুমি? ওই ঘরে? দাড়িওয়ালা দেখাবো না, দাড়ি রেখেছে তো দেখাতেই হবে। সুসুর সুসুর করছে না, সেট করে নাও, যতদিন এতদিন কষ্ট করে রাখলে তো সেট করে নাও। এ দেখো ফুলকপি আলু পোস্ত করলাম, একটু ঝোল ঝোল করে রাখলাম, ডাল করব না, আর এটাই করলাম। আর হচ্ছে আর আর কিছু করবো না, আর একটু ভাতে কিছু দেবো, ভাতে এই মূলো টুলো দেবো, এইসব দেবো, আর কিছু করবো না। চলো, আমার কাজকর্ম হয়ে গেলে এবার একটু পরে ভাত বসাবো। এখন টাইম হচ্ছে কটা? বাবা, 1:45 হয়ে গেছে। এই দেখো 1:45 বাজছে। চলো ভাতটা বসিয়ে দিই, একটু পরে বসাবো, একটু পরে বসাবো ভাতটা। 1:45 বাজে তো, একটার সময় বসাবো। 1টা বাজুক, রোদ উঠছে, আস্তে আস্তে রোদ উঠছে, কুতিয়ে কুতিয়ে রোদ উঠছে। এই দেখ, রোদটা বেশ আরাম লাগে। ছাদে গেলে হয়, ছাদে আর হাওয়া দিচ্ছে তো, ছাদে গিয়েই বা কী হবে। একা একা বসে থাকতে ভালো লাগে না, ছাদে কেউ থাকে তাহলে ভালো লাগে। চলো, কাজকর্ম হলো, বাকি দেখি আরও টুকটাক কাজ আছে, সেগুলো করবো, করে তারপর বসবো। খারাপ হয়ে গেছিল, একজনকে বলা হয়েছিল, আমার পরে তো সময় থাকে না না এসব বানাতে। যে এখন দিয়ে গেল, 2 দিন আগে নিয়ে গিয়েছিল, তো এখন দিয়ে গেল, তাই টেস্ট করছি, ওর সামনেই টেস্ট করছিলাম, গরম হয়ে গেছে, তাই দেখছি ঠিকঠাক হলো কি না। দুধটা বসিয়ে দিই, ইন্ডাকশানটা হলে কি হয় বলো তো, তাড়াতাড়ি ভাতটা চা দুধ গরম মানে পটাপট হয়ে যায়। তাই দেখি বসিয়েছি, কতক্ষণে হয় দেখি। ফুটছে, চলো, কতদিন পর ইন্ডাকশানটা এলো ঘরে, বাবা। বন্ধ করে দিলাম। আজকে খাওয়া দাওয়া পরই ও সঙ্গে সঙ্গে চলে গেছে, একটুখানি বসেনি আজকে, অন্যদিন যেমন বসে, আজকে একদমই বসেনি। কাজ আছে বললো, বেরোতে হবে, দিয়ে চলে গেল। আমি খেয়ে দিয়ে উঠে বাসন টাসন ধুলাম, দিয়ে একটু শুয়েছিলাম, ঘুম হলো না, দিয়ে আবার এই উঠে পড়লাম,
শীত করছে, দরজাটা বন্ধ করব। রোদ আজকে ঠিকঠাক ওঠেনি রোদটা। এখন টাইম হচ্ছে কটা, 4টে বাজে, এখন বেশি টাইম হয়নি, 4টে। চলো এখন আর কিছু তো করার নাই, একটু শোবো, যদিও শুয়েই থাকবো, উঠবো না, শীত করছে খুব। চলো পরে আসছি, আবার বিকেলে দেখা হচ্ছে, আবার বিকেল তো হয়েই গেছে, আর একটু বিকেলে দেখা করবো। এই দেখো আলু চচ্চড়ি করছি। আলু চচ্চড়ি খাচ্ছি, ট্রেনে খাবো তো ওই জন্য আলু চচ্চড়ি করছি। এই দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি, তেল দিলাম, সর্ষের তেল দিলাম। এই ফ্রাই প্যানটা এই জন্য করলাম, এর মধ্যে পরোটা করে নেবো, ওই জন্য এটা পরোটা করে নেবো, তাহলে এক কাজে দু কাজ হয়ে যাবে। আজকে যাবো বাপের বাড়ি যাবো, এই জন্য। এবার এই আলুটা সেদ্ধ করে রেখেছি, আলু চচ্চড়ি, এই আলুটা এবার দিয়ে দেবো। দেবো না, হলুদ দেবো না। আলু চচ্চড়ির মধ্যে আমি হলুদ একদমই দিই না, কেননা হলুদ দিলে না খেতে ভালো লাগে না। আলু চচ্চড়ির মধ্যে সাদা আলু চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। আমি যখনই ট্রেনে যাই তখন সাদা আলু চচ্চড়ি আমি নিয়ে যাই, আলুর দাম পনির টনির ওগুলো কমই নিয়ে যাই। তাই জন্য রেডি করে রাখলাম, খালি যাওয়ার আগে পরোটাটা ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। আবার পরে আসছি। চা বসালাম, চা করতে বললো অফিসে, তো আজকে গরুর দুধ একটু কম আছে, এই প্যাকেটের দুধ, তো আমুল দুধ দিয়ে করবো। চা দিয়ে দিয়েছি, এদের আমুল দুধ গুলে নিয়েছি, একটু ফুটলেই দেবো। গুড ইভিনিং। যাও 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 যাও। চা নিয়ে গেল, চা করে দিলাম, আমিও একটু চা খেয়ে নিলাম। আর এই দেখো পরোটাগুলো ভেজে নিচ্ছি, পরোটাগুলো ভেজে নিই, ব্যাস হয়ে যাবে, দিয়ে প্যাক করে নেবো, হয়ে যাবে। সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেল, 5খানা পরোটা করবো। ও তো বেশি খাবে না, 3টে খাবে, 2টো খাবে, আমি 3টে খাবো। ঠিকটাই না, রেডি হয়ে গেছি। এই দেখো একটা লাগেজ, এ একটা লাগেজ, এ একটা লাগেজ, আর এই আমার একটা ব্যাগ, এ কটা হয়ে গেছে। চলো এবার বেরোবো, রেডি হয়ে গেছি। পেয়েছো? আস্তে আস্তে চলো। From Hatia to Howrah via Chandil, Tata-Nagar, Kharagpur, via Yoga Express. ট্রেন আসছে আমাদের, এই ঢুকছে ট্রেন, তো আস্তে আস্তে আসছে। At 21 hours 30 minutes from platform number 3, कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 1-8-6-1-6 हटिया से चलकर चांदिल, टाटानगर, खड़गपुर के रास्ते हावड़ा को जाने वाली ट्रेन नंबर 1816 from Hatia to Howrah via Chandil. কোনটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি এটা এসে করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
কোনটা? এটাই তো আমাদের। কোনটা? আমাদের একটা আপার পড়েছে আর একটা সাইড আপার পড়েছে। জলের বোতল দিলাম তো তোমাকে? তোমারটা এই তো ব্যাগই থাকবে। ব্যাগই থাকে। কি দরকার থাকবে? একটা আপার এটা এদিকে সাইড আপার, একটা এই সাইডে আপার পড়েছে। এটাও দিয়ে দাও, এটা দিয়ে দাও। ট্রলি নিয়ে নিলাম একটা, অনেকটাই আছে তো, লাগাই আছে। আমরা পৌঁছালাম এতক্ষণে, অনেকটা লেট হলো, অনেকটাই লেট হলো, 2 ঘন্টা লেট। কোনটা? কোন দিকে? হ্যাঁ তুমি অদিক থেকে বসো নাকি না এদিকে? ঠিক আছে। হ্যাঁ, তুমি ওদিক দিয়ে বসো। লাগলো গঙ্গা, মা গঙ্গা। কি সুন্দর গঙ্গাটা লাগছে। গঙ্গা চান করতে হবে গিয়ে, চান করা হয়নি গঙ্গা। হ্যাঁ, ওই কালকে যাবো একবারে গঙ্গা, সকাল সকাল চলে যাবো চান।